এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই পংক্তির মহান কবি হেলাল হাফিজ আর নেই। ৭৬ বছর বয়সে জীবনের ওপারে পাড়ি জমালেন লড়াই, সংগ্রাম আর দ্রোহের কবি হেলাল হাফিজ। রাজধানীর শাহবাগের সুপার হোম নামের একটি হোস্টেলে থাকতেন কবি হেলাল হাফিজ। জানা গেছে শুক্রবার সেই হোস্টেলের বাথরুমে পড়ে যান কবি। প্রচুর রক্তক্ষরণ হয়। বেলা ২:৩০টার দিকে তাকে মৃত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। চিকিৎসার শেষ চেষ্টাটুকু যেন করতে দিলেন না কবি। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। ২০১২ সালে যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। সবশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় হেলাল হাফিজের তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদো না। দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে। শৈশব, কৈশোর, তারুণ্য কেটেছে নিজের শহরেই। ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। উত্তাল ৬০-এর দশক হয়ে ওঠে তার কবিতার উপকরণ। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে কবি খ্যাতি এনে দেয়। তার কবিতা হয়ে ওঠে মিছিলের স্লোগান। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কালজয়ী কবিতার এই লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হন হেলাল হাফিজ। প্রেম, দ্রোহ, লড়াই, সংগ্রামে নিজের লেখনীতে চির অমর হয়ে থাকবেন একজন হেলাল হাফিজ। প্রিয় কবির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।